মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে সব সময় দূরে থাকা ভালো, কারণ তাদের সব কিছুতে সমস্যা লেগে থাকে। স্বপ্ন দেখা প্রয়োজন, স্বপ্ন না দেখলে কেউ সফল হতে পারে না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটা ভুল। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিচ্ছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। প্রত্যেক মানুষের জীবনে একা চলা শিখতে হয়। মনে রাখবেন, ভিড় সাহস যোগায় ঠিকই, কিন্তু পরিচয় কেড়ে নেয়। দুটি সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। নিজের উন্নতির জন্য এতটা সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময়ই না থাকে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। বুদ্ধিমান মানুষদের 8টি গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে। নাম্বার 1, বুদ্ধিমান মানুষরা বিশ্বাস নয়, যুক্তি ও তথ্যের ভিত্তিতে কথা বলে। নাম্বার 2, কোনো বিষয় জানা না থাকলে বুদ্ধিমান মানুষরা সহজেই বলে ফেলে আমার জানা নেই। তারা অযথা পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা করে না। নাম্বার 3, অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো বুদ্ধিমান মানুষের লক্ষণ। নাম্বার 4, বুদ্ধিমান মানুষেরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। নাম্বার 5, বুদ্ধিমান মানুষের প্রশ্ন প্রতিটা মানুষকে ভাবিয়ে তোলে। নাম্বার 6, বুদ্ধিমান মানুষের মনে বেশি প্রশ্ন থাকে। নাম্বার 7, সাধারণত বুদ্ধিমান ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে। নাম্বার 8, বুদ্ধিমান ব্যক্তিরা কোনো না কোনো নেশায় আসক্ত থাকে, যেমন ছবি তোলা বা বই পড়া। এরা ব্যস্ত শপিং মলে মোবাইলে বই পড়া শুরু করে দেয়। তাছাড়াও বুদ্ধিমান মানুষেরা রাত জাগে, গান শেখার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখায়। বুদ্ধিমান মানুষেরা খুব বেশি ইন্টারনেটে ডুবে থাকে। সত্য বলার জন্য যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। হিংসা করে অন্যের ক্ষতি ঠিকই করতে পারবে, কিন্তু নিজের উন্নতি কখনো করতে পারবে না। নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে? আমার গোটা রুম থেকে জবাব এলো, ছাদ বলল চিন্তাভাবনা
উঁচু রাখো। এসি বলল, মাথাটা সবসময় ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, অতিরিক্ত পরিশ্রম করো। পার্স বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মেঝে বলল, মাটির সঙ্গে মিশে থাকো। দরজা বলল, অন্যকে ভালোবাসতে শেখো। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।